একদিন বৃন্দাবনে গোপীরা কৌতুক করে কৃষ্ণকে বলে, হে কৃষ্ণ, তুমি বানরদের সাথে কেন খেলা করো বলো তো? ওদের সাথে তোমার এত কেন ভাব? ওরা কি তোমার খেলার সাথী? ওরা কি তোমার সঙ্গী? ওই বনের জঙ্গলি বাদর, তাদের সাথে তোমার কেন এত ভাব? কৃষ্ণ মুচকি এসে বলে, আমি যখন ত্রেতাতে রাম অবতারে এসেছিলাম, এরা সর্বস্ব দিয়ে আমায় সেবা করেছিল। ওদের হাতে গড়া সেই সেতু বেয়েই তো আমি সীতা উদ্ধার করেছিলাম। তাই এরা আমার খুব আপন। গোপীরা মজা করে বলে, হ্যাঁ, আমরা শুনেছি রাম নামেই শিলা ভেসেছিল, কিন্তু কৃষ্ণ, তোমার নামে কি শিলা ভাসবে? কৃষ্ণ বলে, দেখোই না চেষ্টা করে একবার। গোপীরা যমুনার ধারে গিয়ে পাথর জোগাড় করে, ছোট ছোট পাথর জোগাড় করে সেই পাথরের উপরে তারা লিখে দেয় কৃষ্ণ নাম। লিখে তারা একের পর এক ছুটতে থাকে, আর ছুটতেই তারা এক অলৌকিক দৃশ্য দেখতে পায়। তারা দেখে সেই ছোট্ট ছোট্ট পাথরগুলো না ডুবে পরস্পরের সঙ্গে জোড়া লেগে একটা সেতুর মতো তৈরি হয়ে যাচ্ছে। আর সেই যমুনার জলে বাস যেসব মাছেরা ছিল, তারাও সেই কৃষ্ণ নামের সুধায় মত্ত হয়ে পাথরগুলোকে যেন ভাসিয়ে রাখতে সাহায্য করছিল। তখন গোপীরা কৃষ্ণকে বলে, আচ্ছা কৃষ্ণ, আমরা তো পাথর ছুঁড়ছি, সে পাথর ভাসছে, তুমিও একটা পাথর ছোড়ো। কৃষ্ণ স্মিত হেসে একটা পাথর ছুঁড়ে দেন, কিন্তু সে পাথরটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। গোপীরা হাসাহাসি করতে থাকে, আমাদের ছোড়া পাথরে দেখো ভাসছে, আর কৃষ্ণ, তোমার ছোড়া পাথর কেন ডুবে গেল? এর তুমি কি ব্যাখ্যা দেবে? আমরা জানি তুমি চতুরের শিরোমণি, তুমি ঠিক একটা না একটা উত্তর দিয়ে দেবে। যাই উত্তর দাও, তবু আমরা শুনি তুমি কি উত্তর দাও। কৃষ্ণ বলল, আমি যাকে ছুঁড়ে ফেলে দিই সে কি কখনো ভাসতে পারে? আমি যাকে কাছে টেনে নিই, যে আমার আপন হয়, সে কখনো ডোবে না। কিন্তু আমি যাকে ছুঁড়ে ফেলে দিই সে কখনোই ভেসে থাকতে পারে না, সে তো ডুববেই। কিন্তু যে আমার নাম ধরে থাকে সে কখনো ডোবে না। তাই কৃষ্ণ নামে সেদিন পাথর ভাসতে দেখে গোপীরা বুঝেছিল যে রাম আর কৃষ্ণ অভিন্ন, তাদের শক্তিও অভিন্ন, অসীম। তাই আমরা যদি বলতে পারি জয় শ্রীকৃষ্ণ, তাহলে জয় শ্রীরাম কেন বলতে পারবো না? শাস্ত্র বলছে, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আপন নামেরও সহিত আছেন শ্রীহরি। তাই আমরা ভগবানের সঙ্গে এক হয়ে লীন হয়ে থাকতে পারি না, কারণ আমাদের মনে আছে অহংকার, লোভ, ক্রোধ, কাম, মোহ, মাৎসর্য, ঈর্ষা, সব কিছু। আমরা টেনশনে ডুবি, আমরা অহংকারে ডুবি, আমরা লোভে ডুবি, ক্রোধে ডুবি, সব কিছুতে ডুবি। কিন্তু ভেসে থাকার কি কোনো উপায় তাহলে আমাদের নেই? আছে। আমাদের ভেসে থাকার উপায় আমাদের কলিযুগে পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, তিনি আমাদের ভেসে থাকার ব্যবস্থা করে গেছেন। আমরা জানি সত্যযুগে মানুষের 1,00,000 বছর আয়ু ছিল। তাই তারা ভগবানের সাধন ভজন করার জন্য 10,000, 20,000, 30,000 বছর তারা ধ্যানে থাকত। তারপরে ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। তারা নানা রকম যাগ যজ্ঞ করে ভগবানের আরাধনা উপাসনা করত। ত্রেতার পরে আসে দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর।
তখন মানুষের ভগবানকে সাধনা করার প্রধান উপায় হয় অর্চন, বন্দন, পূজন। কিন্তু কলিতে তো মানুষের আয়ু মাত্র 100 বছর গড় আয়ু। কিন্তু ওটা গড় আয়ু, 100 বছর আমরা কেউ বাঁচবো, কেউ গ্যারান্টি দিয়ে আমরা বলতেই পারবো না। আমরা 100 বছরও আর বাঁচি না, কারণ আমাদের দেহ যে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই 100 বছর আয়ু আমরা আর কেউ পাই না। তাই কলির মানুষের এই অবস্থা দেখে, এই হীন অবস্থা দেখে মহাপ্রভু কলিতে স্বয়ং ভগবান তিনি মানুষকে একটা তড়ি দিয়ে গেলেন এই ভবসাগর পার হওয়ার জন্য। কারণ কলিতে মানুষ স্বল্প আয়ু, অন্নগত প্রাণ। আমাদের আয়ু কম, তাই এইটুকু আয়ুর মধ্যে আমাদের না সম্ভব ধ্যান করা, না সম্ভব যজ্ঞ করা, না সম্ভব আমাদের যাগযজ্ঞ, পুজো অর্চনও ঠিক মতন করা। কারণ কোনো কিছুর শুদ্ধি নেই, বস্ত্র শুদ্ধি নেই, দ্রব্য শুদ্ধি নেই, ব্রাহ্মণও শুদ্ধি নেই, পুরোহিত শুদ্ধি নেই। সেই কারণে কলিযুগের মানুষের ওই সকল পদ্ধতিতে ভগবানকে ভজন করা কোনো উপায় নেই। আর সেই কথা ভেবেই শ্রীমান মহাপ্রভু আমাদের তাই একটি তড়ি দিয়েছিলেন, যেই তড়িতে উঠতে কোনো পয়সা লাগে না, কোনো পাড়ের কড়ি লাগে না। সেই তড়ির নাম হচ্ছে হরিনাম। সেই হরিনামের তড়িতে যদি আমরা উঠতে পারি, তাহলেই একমাত্র আমরা কলিযুগের মানুষ, আমরা সেই দুঃখের ভবসাগর পার হতে পারবো। তাই শাস্ত্রেও বলা আছে, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তিব্য 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে হরিনামই মানুষের উদ্ধারের একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই নেই নেই। তাই কলিতে মানুষ যদি নিরপরাধ হয়ে, মানে হরিনাম করলেই শুধু হবে না, আমি সারাদিন অপরাধ করে আর রাত্রে বসে যদি হরিনাম করি, তাহলে কোনো তার ফলই হবে না। নিরপরাধ হতে হবে, মনের সমস্ত কালিমা কলুষ সেগুলোকে দূর করতে হবে। আর সেটা করে যদি আমরা হরিনাম করতে পারি, তাহলে এই মায়ার সাগরে আমরা কখনোই ডুবব না। কৃষ্ণ নাম শুধু আমাদের জীবনকে ভাসিয়ে রাখে এমন নয়, কৃষ্ণ নাম আমাদের এই ভবসাগর পার করিয়ে আমাদের সেই পরম ধামে, ভগবত ধামেও পৌঁছে নিয়ে যেতে সাহায্য করে। তাই এসো আমরা সবাই মিলে সেই ভগবানের মহামন্ত্র নাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, জয় রাধে।